রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে কিন্তু ভোরবেলা থেকে উঠে 4টে থেকে উঠে আমি কিন্তু কোনো ব্যায়ামও করিনি, আর আমি কিন্তু কোনো কাজও করিনি। এখনও সব কাজ পড়ে আছে। আজকে যেটা করেছি সেটা হচ্ছে মায়াপুরে মঙ্গল আরতি হয় ভোর 4টে থেকে। রাধারানীর আরতি হচ্ছিল, তারপরে মহাপ্রভুর আরতি হচ্ছিল। এটা যারা এই আরতি যারা দেখে তারাই বুঝতে পারবে। আরতি হচ্ছিল, তো বন্ধুরা আমি সেই আরতি এতক্ষণ ধরে দেখছিলাম। এত সুন্দর আরতি, এত ভালো লাগে রাধারানীকে দর্শন করি, কি বলবো বন্ধুরা তোমাদেরকে বলো। আর এখন দেখা যাচ্ছে না, এখানে একটা মালগাড়ি যাচ্ছে। মঙ্গল আরতি হলো দামোদর মাসে, আর আজকে রাধারানীকে দর্শন করে আজকের দিনটা আমার শুরু হলো। কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর তাদের সাথে কথা হচ্ছে। তবে ইচ্ছা আছে দামোদর মাসে একবার হলো একটু মায়াপুরে গিয়ে রাধারানীকে দর্শন করা। খুব ইচ্ছা ছিল, এই বছর যে ইচ্ছা ছিল হলো না। রাধারানীকে দর্শন মনে হয় উনি এইভাবেই আমাকে করিয়ে দিলেন। এই বছর মায়াপুর যাওয়ার খুব ইচ্ছে থাকলেও সেটা আর আমার আশাটা পূর্ণ হলো না। কার্তিক মাসে মায়াপুরে গিয়ে যে মঙ্গল আরতি হয়, তারপরে যে প্রদীপ দেখানো হয়, দীপদান করা হয়, এই আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল আমার। আমার শাশুড়ি মাও মঙ্গল আরতি করে। শাশুড়ি মা ঘরে গোবিন্দ আছে, উনি মঙ্গল আরতি করে। আর সেটা তোমরা সবাই জানো, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিও কিভাবে কি করে, আমরা কিভাবে তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করলাম, সবই তোমরা দেখেছো। তবুও মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। হয়তো রাধারানী চাননি, তাই হয়তো যেতে পারিনি। সবই তো ভগবানের ইচ্ছে। ভগবানের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তো কোনো কাজ হয় না। তারই ইচ্ছেতে হয়তো আমি যেতে পারিনি। হয়তো নিশ্চয়ই কোনো না কোনো সময় যেতে পারবো, আর যখন যাব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই ভিডিও। তাই আজকে ভোরবেলা রাধারানীকে দর্শন করে আমার দিন শুরু হলো। আর এত ভালো আরতি হয়েছে যে কি বলবো। প্রত্যেক দিনই এরকমভাবে সুন্দর করে রাধারানী আরতি হয়, আমার খুব ভালো লাগে বন্ধুরা। তো চলো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি মাঠে চলে এসেছি। আমার মাদের ফ্ল্যাটে ঢুকতে গেলে যে মাঠটা পড়ে, কত রকমের গাছ জানো। এখানে একটা নতুন ফ্যামিলি এসেছে, তা ওই বৌদির সাথে পরিচয় হওয়াতে বৌদি বললো আমাদের 150টা টব আছে। 150টা টবের মধ্যে মাত্র 50টা টব এখানে আনা হয়েছে। আর এই জবা কম বেশি সবার কিন্তু বাগান আছে। বাগানে ছাদ বাগানেও থাকে, বা যাদের ঘর নিজেদের বাড়ি, তাদের বাড়ির সামনেও আছে। আর ওই জবাটা কিন্তু সারদা জবা বন্ধুরা। আমি তো জানি সারদা জবা বলে, কারণ আমি গুগলে একবার সার্চ করেছিলাম, দেখেছিলাম এই জবা ফুলের নাম সারদা জবা। তারপর কে কী নামে এই জবা ফুলটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মার ঘরে কি সুন্দর কিসমিস কসমস গাছগুলো দেখালাম, ছোট ছোট ফুল হয়েছে। আমি হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে, ভাতের মার গালছে। আমার মা বসে বসে আনাজ কাটছে এখানে। আর পায়ে নেকাপ পরা, প্রচণ্ড ব্যথা। এই যে ঝিঙে, বেগুন, শিম, এখানে 3টে পটল, এগুলো দিয়ে একটা তরকারি হবে। ডাটা টাটা দিয়ে একটা তরকারি হবে। ভেন্ডি দিয়ে সর্ষে করব। ভেন্ডি কেটে ধুয়ে ভালো করে কেটে রেখেছে মা। আর এই একটু ফুলকপি নিয়ে এলাম, আমাদের এখানে একজন বসে, ওনার থেকে এই ফুলকপি। আরেকটা আছে ছোট ফুলকপি, বেশি বড় না। এই যে এই আরেকটা ফুলকপি, এই দুটো দিয়ে ফুলকপির তরকারি হবে, আর মুগ ডাল হবে। আর উচ্ছে কেটে ধুয়ে কেটে রেখেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছে, এটা ভাজা হবে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন কি কি রান্না হবে। সবজি দিয়ে একটা তরকারি, ভেন্ডি দিয়ে সর্ষে, ফুলকপির তরকারি হবে, আর ওখানে পটলের উচ্ছে ভাজা হবে, আর মুগ ডাল হবে। মাত্র ভাত আর রুটি হয়েছে। তো চলো এখন এগুলো করে নিই তাড়াতাড়ি করে। আর একটু আলু ভাজা করব ভাবছি, একটু আলু ভাজা করব। এইগুলো একটু তাড়াতাড়ি করে নিই, রান্না সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওখানে যে গাছগুলো দেখালাম, ওই গাছগুলো না আমাদের 2-3টে ঘরের পরে একজন আর নতুন এসছে, ওনারা এখানে ফ্ল্যাটে। ওনাদের 150টা টব, 150টা টবের মধ্যে মাত্র এই কটা টব এনেছে। তাই উনি সব গাছগুলো দেখাচ্ছিল, এত সুন্দর সুন্দর ফুলের কথা বলছিল। দেখা যাক, আমি যখন উনি যদি কোনো নতুন গাছ লাগায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে আমি এগুলো করে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ডেলি ব্লগ করি বন্ধুরা। ডেলি ব্লগ মানেই হচ্ছে যে আমাদের রোজকে নিত্যদিনে যা কিছু করি আমরা সেটাই আমরা দেখাই, সেটাই আমরা সবাই আমরা সেটাই দেখাচ্ছি। ডেলি ব্লগ মানে তো ওইটাই, যে প্রতিদিন ঘরে কি কি করছি, কি রান্না করছি, কি খাওয়া দাওয়া করছি, কোথায় কি যাচ্ছি, কি কিনে আনছি, সকাল থেকে রাত্রি অবধি কী করছি, এটা নিয়েই তো ডেলি ব্লগ। ট্রেন দেখা যায় না এখন, এত গাছ ভরে গেছে যে ট্রেন দেখা যায় না।
তো চলো বন্ধুরা এখন রাখছি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফুলকপি কাটা হয়ে গেছে, এখানে মুগ ডাল করবো, তাই মুগ ডাল ভালো করে ধুয়ে ভালো জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর এখানে বড়ি ভেজে রেখেছি, একটা সবজি দিয়ে তরকারি হচ্ছে মার জন্য। ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। আর এখানে হচ্ছে ভেন্ডি কাটা আছে, ভেন্ডি ধুয়ে কেটে রেখেছি। আর এখানে হচ্ছে অল্প করে সর্ষে বেটেছি, দেখো শিলেতে। এই সর্ষে দিয়ে ভেন্ডির তরকারি হবে। চল এ দেখো এখানে ভাত হয়ে গেছে। আর এখানে দেখো পটল ভাজা, করলা ভাজা আর আলু ভাজা হয়ে গেছে। দেখো এই তরকারিটা হয়ে গেছে, ভেন্ডি দিয়েছি আর নুন হলুদ দিয়ে একটু নেড়াচাড়া করে নেবো এখন। তারপরে এই সর্ষে কেটেছি, সর্ষে ভেন্ডি সর্ষে করবো। ফুলকপি আলু তরকারি হচ্ছে, মানে হয়ে এসছে, 90% হয়ে গেছে আর 10% বাকি। তো আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম, আমাদের মা দিচ্ছে পুজো। দেখো এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করে, নিচে জামা কাপড় কিছু ভাঁজ করা রয়েছে আর উপরে এগুলো তো মাত্র এনে এনে রাখলাম। আর বাইরে কিছু রয়েছে জামা কাপড়, এগুলো আবার মেলে দেবো। নয়নতারা ফুলগুলো কি ভালো লাগছে দেখতে, কালারটার জন্য সুন্দর লাগছে বেশ। এগুলো হচ্ছে দেশি নয়নতারা, আর একটা নয়নতারা আছে ডিপ কালচে মেরুনে, মানে ডিপ রানী গোলাপি। বন্ধুরা এগুলো রাখি, জামা কাপড়গুলো মেলে দিই, মা শাড়িটা মেলে দিয়ে পরে দেখা হচ্ছে। আলু ফুলকপির তরকারিটাও হয়ে গেছে আমার। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, মাই তো পুজো দিয়েছে আর আমি ঠাকুরের বাসন কটা খালি মেজে রেখে দিয়েছি। আর বিকেলবেলা ওই যে ক্যানটা দেখতে পাচ্ছ, এই ক্যানটা দিয়ে বিকেলবেলা হচ্ছে এই ক্যানটাতে ঠাকুরের জল আর কি তুলে নিয়ে আসবো। মূলো বান্ডিল করা, আর এখানে রয়েছে আমসত্ত্ব, এগুলো হচ্ছে কালকে পুজোর জন্য লাগবে। এখানে এই সবজিগুলো আনা হয়েছে, সবজিগুলো কিছু তোলা হয়নি। আটা চাল, সব চালটা মা তুলে দিল এইমাত্র, আর এগুলো সব আনা হয়েছে। বাজে ঘড়িতে 2:10, আর আমি রান্নাঘরে জানলার এখানে দাঁড়িয়ে আছি, খুব হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে কি হবে, হাওয়ার সাথে সাথে না অনেক নোংরা ধুলোবালি উড়ে আসে, চুল উড়ে আসে। গ্রাউন্ড ফ্লোরের ঘর তো মানে বেশি নোংরা উড়ে আসে, আর বেশিক্ষণ জানলা খুলে রাখা যায় না। আগেই বলেছি, যেহেতু এই বছর গাছও কাটেনি, কিছুও করেনি, পুরো জঙ্গলের মতো হয়ে রয়েছে। যতটা দেখা যাবে ততটাই দেখতে পারবে পুরো জঙ্গল। মা এদিকে সব কাজগুলো আস্তে আস্তে সারছে। দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি, নাহলে অনেকটা বড় হয়ে যেত। তো তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি, সব কিছু কাজ করে বাসন মেজে তারপরে ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। কেন, আমি সন্ধ্যেবেলা থেকে আমি উপরে চলে যাব, উপরে গিয়ে ওই সব কাজগুলো করে রাখবো, যতটা পারবে এগিয়ে রাখবো। এতে কি হয়, কালকে তাড়াতাড়ি করে সব হবে। বন্ধুরা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলে আমি বসে বাসন মাজছিলাম। তো মা ঘুমিয়ে রয়েছে, মেয়েটাও মোবাইল দেখছে, হয়তো মোবাইল দেখছে না তো পড়ছে, যাই হোক করছে। তা আমার এদিকে সব বাসন মাজা কমপ্লিট। আর এই দেখো সব ঘর মোছা হয়ে গেছে, দুধটাও একটুখানি দুধ ছিল, অল্প দুধ ছিল, দুধটাও গরম করে নিয়েছি। আর তোমাদের বাসনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো মেজেছি। হ্যাঁ দেখো, আমি যখন 5টা নাগাদ দোতলায় গেলাম তখন দেখি আমার শাশুড়ি মা ওই উঁচু টুলের মধ্যে বসে সব বাসন মাজছে, সব ঠাকুরের বাসনগুলো মাজছে। পিতল কাঁসার বাসনগুলো আগে মাজছে, মেজে মেজে না টাইম কলের জলের মধ্যে সব, ওই যে মগটাতে টাইম কলের জল রাখা, ওর মধ্যে সব দিয়ে দিচ্ছে। আমি আবার ওখান থেকে ধুয়ে ধুয়ে সাইডে করে করে রাখছি। কেন, আমাদের যেহেতু ঘরে যে জলটা আসে সেটা আয়রন থাকে জলেতে, এই জন্য তামা পিতলের বাসন যতই মাজাঘষি করা হোক না কেন, তেঁতুল দিয়ে বা পিতাম্বরী পাউডার দিয়ে, তাতে কিন্তু পরবর্তী ওই আয়রনের জলেতে ধুলেই না লাল হয়ে যায়। আর ওই জন্য শাশুড়ি মা কী করছে, তেঁতুল দিয়ে ঘষে ধুয়ে টাইম কলের জলটা, মিষ্টির জল, ওই জলের মধ্যে চুবিয়ে দিচ্ছে। আমি ওখান থেকে তুলে তুলে আবার সাইড করে করে ওভেনের ওই সাইডে রেখে রেখে দিচ্ছি। তারপর মাকে আমি বললাম, মা তুমি এবার উঠে পড়ো, কেন সন্ধে দেবে, তুমি উঠে পড়ো, বাকি বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তখন শাশুড়ি মা বলল যে দাঁড়াও, এই হাতের এই পঞ্চপ্রদীপে এটা মেজে নিই, তারপরে আমি তাড়াতাড়ি করে ওইখানে গিয়ে পুজো দেবো, তারপর তুমি এখানে কাজগুলো সেরো। তাই মতোই আমি সব এই যে চুবিয়ে চুবিয়ে দেখো সব একটা একটা করে বাসন আমি এখানে মিষ্টি জলের মধ্যে ভালো করে আবার ধুয়ে আবার এই সাইড করে রেখে রেখে দিচ্ছি। আর এই যে শাশুড়ি মা পঞ্চপ্রদীপটা ধুয়ে ধুয়ে দিচ্ছে। তো বন্ধুরা আগামীকাল যেহেতু রাস পূর্ণিমা, তাই আগামীকাল রাস পূর্ণিমার জন্য আজকে কিন্তু অনেক কিছু কাজ আমাদের এগিয়ে রাখতে হবে। সবজিগুলো সব অমান্য করে রাখতে হবে। সবজি অমান্য করা থাকলে পরের দিন কিন্তু রান্না করতে বেশি দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দিনে দিনে যদি সবজি অমান্য করা হয় তাহলে
কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এই যে বড় ঝুড়িটা নামানো হয়েছে জানো, এই বড় ঝুড়িটাতে না তাল চাছা হয়, কিন্তু শাশুড়ি মা আবার এই সময়তে এই পুজোর কাজেতেও বড় ঝুড়িটা নামিয়ে দেয়। ঝুড়িটা আনাতে খুব সুবিধা হয়েছে। ঝুড়িটার মধ্যে বাসনগুলো সব ধুয়ে একসাথে রাখা যায়। আমি বললাম পঞ্চপ্রদীপটা ধুয়ে করে দিচ্ছি, তুমি উঠে পড়ো। মা বলছে না দাঁড়াও, এটা একটু করে নিয়ে তারপর উঠবো। এই যে দেখো বন্ধুরা, আমি সব তারপরে ওই সব ওখানে সাজিয়ে রেখেছি। আগে উঠে গেছিলো, পরে ওখানে ঝুড়িগুলো চলে গেলো। তারপর আমি ঝুড়ির মধ্যে রাখলে কী হবে, জলগুলো চুয়ে চুয়ে নিচে পড়বে, ওই জন্য একটা দেচকির ওপরে ঝুড়িটাকে বসিয়ে রেখে দিয়েছি। গোবিন্দর এখন সাজসজ্জা চলছে, দুদিকে দুটো ফুল গুজে দিয়েছে, দুই দিকে দুটো ফুল দিয়েছে গুজে, গোলাপ ফুল। আজকে বেলপাতা দিয়েছো? আজকে বেলপাতা দিতে হয়, জবা ফুল দিতে হয়। ওই যে হলুদ জবা বেলপাতা আজকে দিতে হয়। কিসের জন্য দিতে হয় মা এটা? আজকে একাদশীর পরে গোবিন্দ একদিনই জবা ফুল দিতে হয়। ও, একাদশী, এই যে শয়ন একাদশীর এইটাতে না? এটা কি শয়ন একাদশী গেল না উত্থান? না, উত্থান একাদশী এটা একটা নাম একাদশী। আচ্ছা আচ্ছা। আর শয়ন একাদশীটা না। আমি একটু নিচে নেমেছিলাম বন্ধুরা, এখানে দেখো আমার মাও আরতি করছে। নিচের থেকে ওপরে এসে দেখি শাশুড়ি মায়েরও আরতি করা হয়ে গেছে। তারপর আমাকে এক এক করে সব সবজি ফ্রিজ থেকে বের করে দিল, আর আমি বসে বসে সব সবজি অমান্য করে নিচ্ছি। আর আমাকে শাশুড়ি মা বলে বলে দিচ্ছে কোন সবজি কতটা বড় করে অমান্য করতে হবে, কোন সবজি ছোট করে অমান্য করতে হবে, পুঁই শাকটা কতটা লম্বা রাখতে হবে, পুঁই শাকের মাঝখানটা চিড়ে দিতে হবে, সব আমাকে শাশুড়ি মা বলে বলে দিচ্ছিল। আমি সেভাবেই করছিলাম। এখানে দেখো বন্ধুরা, আমার কুমড়ো অমান্য করা হয়ে গেছে, আর এই যে পুঁই শাক অমান্য করছি, পুঁই শাকও অমান্য করা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন মূলো শাকটা ভালো করে কুচিয়ে রাখছি। এখানে আলু অমান্য করে ভালো করে ধুয়ে রেখেছি। অমান্য করা মানে কিন্তু কাটা, মানে আমরা আনাজ কাটি, তো আমরা তো বলি আনাজ কাটছি, বৈষ্ণবগণদের মধ্যে এই কাটাটাকে বলা হয় অমান্য করা। আচ্ছা, এইদিকে দেখো বেগুন অমান্য করে রেখেছি, মূলো শাক অমান্য করে রেখেছি, এই দেখো মূলো অমান্য করে রাখা। আর এখানে দেখো কুমড়ো অমান্য করে রাখা। আমার শাশুড়ি মা দেখো মিক্সিতে লঙ্কা আদা, এটাতে শুধু লঙ্কা পেস্ট করেছে, আর এটাতে আদা আর লঙ্কা একসাথে পেস্ট হয়েছে। এই বাদাম রেখেছি, এখন বাদাম ভাজবো। আর এইটা টমেটোটা অমান্য করে রাখবো, আর এই মুগ ডালটা ভেজে রাখবো। বন্ধুরা দেখো, এটা আমার শাশুড়ি মায়ের ফ্রিজ, ঠাকুরের ফ্রিজ। এইদিকে বটবটি অমান্য করে রাখা, আর এখানে শিম অমান্য করে রাখা, আর এর নিচে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এর নিচে হচ্ছে পুঁই শাক অমান্য করে রাখা। তো বন্ধুরা, এখানে মানে গোবিন্দকে তো 5 রকমের ভাজা দিতে হয়। বেগুন আছে, তারপরে কুমড়ো ভাজা, বটবটি ভাজা, পটল ভাজা, মূলো ভাজা, আলু ভাজা। হ্যাঁ হ্যাঁ, আর আমার শাশুড়ি মা তো বন্ধুরা 4 মাস ধরে আমার শাশুড়ি মা যে সকল সবজি পায়নি সে সকল সবজি দিয়ে আগামীকাল ভগবানের ভোগ হবে। তা এই 4 মাসের নিয়ম আছে যে এই সকল সবজি আমার শাশুড়ি মারা পাবে না, মানে খেতে পারবে না, তাহলে ভগবানের ভোগ হবে কি করে। তাই এই সকল সবজি দিয়ে আগামীকাল রান্না হবে। এই 2 জার জল আমার ভাসুরের ছেলে তুলে রেখে গেছে ভগবানের ভোগের জন্য, আর বাকি জল শাশুড়ি মা তুলেছে। আর আমি এখন বাদাম আর মুগ ডালটা ভেজে নেব। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই এভাবে পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো ভিডিওটা অবধি রাখছি। রাধে রাধে।